প্রায় বছরখানেক পর মেট্রো রেলে আবার ভ্রমণ করার জন্য শেওড়াপাড়া মেট্রো স্টেশনে গেলাম। গিয়ে একটা জিনিস দেখে অবাক হলাম যে আগের মতো উৎসুক দর্শক বা শুধু দেখার জন্য এখন আর কেউ মেট্রো রেলে আসে না। যারা আসে শুধুমাত্র যাত্রী, বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাদের প্রয়োজন তারাই শুধু মেট্রো রেলে আসে। তো এটা দেখে একদিকে আমার ভালোই লাগলো, কারণ এখন আর ওই বিড়ম্বনা নাই। শুধুমাত্র যাত্রী যারা, রিয়েল যাত্রী যারা, তারাই চলাচল করছে। আর ভিড়ের কথা যদি বলি তো সকাল 9টা পর্যন্তই ভিড় থাকে। 9টার পরে 10টার দিকে একেবারেই ভিড় নাই, নির্বিঘ্নে চলাফেরা করা যায়। বিশেষ করে আমাদের শেওড়াপাড়া স্টেশনে তো এ অবস্থা দেখলাম। তো এখন 10টা বাজে, দেখলেন কোনো মানুষই নাই, কিন্তু নির্বিঘ্নে টিকিট কাটা যাচ্ছে, সব কিছুই করা যাচ্ছে এই মেশিন। তো এ পর্যন্ত 2 থেকে 4 বারের বেশি চলা হয়নি, কারণ আমি থাকি হলো ময়মনসিংহে। প্রায় বছরখানেক পরে মেট্রো রেলে আবার প্রয়োজনেই আমরা যাচ্ছি। মূলত আগারগাঁও যাব, ওখান থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালে যাব, এর উদ্দেশ্য। এই যে এখান থেকে বিভিন্ন ভাড়ার তালিকা দেখা যায়, কোন গন্তব্যস্থলে কত টাকা ভাড়া, এটা সব এখানে দেয়া আছে, সব দেয়া আছে। এতে বোঝা যাচ্ছে যে কোন গন্তব্যে কত টাকা ভাড়া। আর তারপর নির্দেশিকাও দেওয়া আছে কীভাবে এটা অপারেট করতে হবে। আর কেউ যদি তারপরেও মেশিনে টিকিট কাটতে না পারে, ম্যানুয়ালি কাটার ব্যবস্থা আছে। আমরাও শেষ পর্যন্ত ম্যানুয়ালি কাটা লাগছে, কারণ যে টাকা দিচ্ছিলাম সেই টাকাটা নিচ্ছে না, কারণ পুরাতন ছিল। বেশি পুরাতন নোট কিন্তু আবার নেয় না, যেগুলো একটু কসকসে নোট ওগুলাই মেট্রো রেল নেয়। আবার অনেক সময় বাংতি থাকে না, তাই বাংতি দেওয়াটা বেশি জরুরি আর কি। তো সেটা সহজে মিসিং হয় না। আর এখানে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা মেট্রো রেলের প্রথম কোচ, অর্থাৎ যেদিকে ড্রাইভার বসে তার সাথে লাগানো যে কোচটা, সেটাই মহিলাদের জন্য সংরক্ষিত। অনেকে ভুল করে ছেলেরা ওঠে, এটা অনেক সময় বিড়ম্বনা হয়। তো আজকে আমরা প্রথমেই কিন্তু লিফট দিয়ে উঠছি, কারণ আমার সিঁড়ি বাইতে অনেক সময় খারাপ লাগে। তো লিফট দিয়ে উঠলাম, যেখানে মেইন জায়গাটা, সেখানে লিফট দিয়ে উঠলাম। ওঠার পরে যে আমার ছেলে টিকিট কাটতেছে, তখন আমি শুধু একা গেছিলাম প্রথমে, আমি দেখছি এখন ছেলে আসছে, ও টিকিট কাটতেছে। তো এখনই আমরা আগারগাঁয়ে যাব, ওখান থেকে চক্ষু হাসপাতালে যাব। তো ওই যে ছেলে প্রথমে, আমি যা শুনলাম যে ওর টাকাটা নিতেছে না, কারণ টাকাটা নাকি পুরান। পরে সে এই ম্যানুয়ালি কাটতে গেল আর কি। তো শেষ পর্যন্ত ম্যানুয়ালি কেটে, ওই যে ম্যানুয়ালি কেটে কাটারও ব্যবস্থা আছে, ম্যানুয়ালি কাটছে আর কি। তো এখন ম্যানুয়ালি কাটলেও দেয়, টিকিট দেয়। তো আমার ছেলের র্যাপিড পাস আছে, র্যাপিড পাস থাকলে ওই পাস দিয়ে, ওই র্যাপিড পাস দিয়ে কাজ চলে। আর মূলত আমার জন্যই কাটছে আর কি, একটি কাটছে আমাকে দিচ্ছে আর কি। তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো আমি দেখলাম অনেকে ছোঁয়া দিয়েই চলে যাচ্ছে ভিতরে। হ্যাঁ, ছোঁয়া দিয়ে অবশ্য যায়, এটা ঠিক আছে। তো আমিও আমারটা ছোঁয়া দিলাম, ইজিলি ছোঁয়া দিয়েই ওইদিকে যাওয়া যায়। যদিও ডাইন দিকে একটা লোক দাঁড়ানো আছে, এই জন্য কেউ টিকিট না কেটে সহজে যায় না, যা বোঝা গেল। এদিকে নিয়মকানুনটা ভালো আছে। তো আমি সাধারণত চলন্ত সিঁড়ি দিয়েই যাই, কারণ আমার বড় সিঁড়ি উঠতে আমার কষ্ট হয়। তো চলন্ত সিঁড়ি দিয়ে উঠলাম, এগুলো খুব ভালো লাগে। একটি কথা না বললেই নয়, এই মেট্রো রেলের ভিতরে আসলে বা স্টেশনে আসলে মনে হয় না যে আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ বা উন্নত দেশে আছি। গরিব দেশ থাকা সত্ত্বেও একটা উন্নত দেশে সেবা পাচ্ছি, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে ভাবতে। আমি যতক্ষণ মেট্রো রেলের সাথে থাকি, স্টেশনে থাকি বা মেট্রো রেলের ভিতর থাকি, ততক্ষণ মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি দূর করে, প্রশান্তি আনায়। আর আমাদের তখন খুব ভালো লাগে যে এইরকম একটা মেগা প্রজেক্ট আমরা করতে পেরেছি, এটা অনেক ভালো লাগে। সত্যিকার অর্থেই এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন।
আর গন্তব্যর যে সময় এত বেঁচে যায় কল্পনা করা যায় না, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ ওই গেট হ্যাঁ মানে ওই পাশে গেট খুলবো আগার গায়ে ওই পাশে হ্যাঁ যতবারই ভালো লাগে। একেবারে পিছনে পড়ে গেলাম। সামনেগুলো তো ভিড়। কীভাবে দিয়ে দিতে হবো না কোন দিকে ওদিক দিয়ে কি আমরা তো বেরোমো তো দিয়ে দিতে হবো না একটা সোয়াদা গেল আছে বেটায় ওই যে আমার র্যাপিড পাস ও হ্যাঁ র্যাপিড পাস ও আচ্ছা আচ্ছা আমি অত বাইরে সময় এই যে ও আচ্ছা মনে করলাম আমার এখন অ্যাকাউন্টে 500 টাকা আছে মনে করলাম ওই ইয়েতে হ্যাঁ র্যাপিড পাসে তাহলে এখন আমি না না এটা বুঝি না আমি তো ছোঁয়া দিয়ে তো ঢোকার জন্য এটা বুঝি নাই তুমি ও বাড়া র্যাপিড পাস থেকে ছোঁয়া দিয়ে ঢোকাও যে বাড়া যায় না মানে এন্ট্রি করা এই মনে করলে সরাসরি এন্ট্রি করলাম আগার কাছে পাস দিলে তখন আর কি বিষয় মানে জেনে নামো এই জায়গায় অনুযায়ী আর কি একটা রাখবে এই জায়গায় যে জায়গায় নামতে চাই সেই জায়গায় এই জায়গায় আমি নামতে চাই স্কুলের কাছে